কচুটা মা তুললো কি করে কালকে এত বড় কচুটা? হ্যাঁ এই দেখুন কত বড় মান কচুটা, আমার অর্ধেকেরও বেশি। তা কচুটা কালকে আমি পানাগড় থেকে এসেছিলাম, যে মা দিয়ে দিয়েছে সঙ্গে করে, যে এত বড় কচুটা আর মাই তুলেছে। এরকম কি ভারী, আমি ধরতে পারছি না বেশিক্ষণ তুলে, আমার কোমর সমান। আমাদের ওই বাড়ির মান কচুগুলো খেতে খুব ভালো হয়, গলা চুলকায় না একটু, আর খুব সুন্দর গলেও, সবাই খুব ভালো খায়। আগে যখন বাবা ছিল তখন কচু তুললে আমাদেরকে দিয়ে দিত, এখন মাও তাই করে, কচু যদি হয় আমাদেরকে দিয়ে দেয়। জল মারা হয়ে গেছে বাবা? হ্যাঁ, জলটা মারা হয়েছে, তাতে মাছ ধরা যাবে বা। আর সবটা মোটে কিন্তু কই মাছও আছে ভালো ভালো, তাদেরকে মাগুর মাছ দুটো ধরবে। একটা মাগুর মাছ মরে গেছে তো সেদিন। না শুধু মাগুর করো, প্রচুর মাগুর। মাগুর সাংঘাতিক সাইজ তো। দেখি কিরম মাগুর। আজকে বৃষ্টির মধ্যে বাজারে যায়নি, এত সুন্দর মাগুর মাছ আছে। আর বিয়ে বাড়ির থেকে কচু এনেছিল, তো সকাল থেকেই চিন্তা ভাবনা করছি এই ঠান্ডার মধ্যে এই মাগুর মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করুক। আর আমার কাছে তো কচু খুব ভালো লাগে, আর বিয়ে বাড়ির কচুটা এত সুন্দর লাগে খেতে, যার জন্য আমি বলেছি মাগুর মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করতে। আমাদের এই জায়গাটার জন্যই মাছ খাওয়া যায় হঠাৎ হঠাৎ করে। খুব কইগুলোও দেখো কি সুন্দর কই মাছ আছে বাবা, একদম দেশি কই। কি বড় বড় সাইজ মাগুরের, বিশাল মাগুর ছিল গো। দেখো কাটা না যায়, মাগুর মাছ কাটা যায় না। মাগুরের কাটাতে হাত ইয়ে হয়ে যায় বাবা, কিন্তু অসুবিধা হয় না, কিন্তু জীবন খুব ভয় না। মাছ দিতে হবে না বাবা। মাগুরের গায়ে ক্ষমতা কত। আর একটু জল কমাতে হবে বাবা, আর একটু জল কমাতে হবে। না নতেই হবে, হবে বালতি নাও নালে। বালতিতে ঢুকবে না মনে হয় বাবা। কি অবস্থা আমাদের উঠোনে দেখুন, আমাদের রাস্তার ভেসে গেছে, বন্যা হয়ে গেছে, শ্যাওলাতে পা ফেসে যাচ্ছে। আমাদের বাড়ি ঘরের যা অবস্থা, কোথাও একটুখানি দাঁড়ানোর জায়গা নেই, পুরো বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে সব জায়গা। তাড়াতাড়ি আসো, ধরতে পারছি না। এই দেখো মা, এত বড় মাছ দেখি নাই। কালার দেখো শুধু বাবা রে, পুরো হলুদ হয়ে গেছে, পাকা মাগুর। দুটো মাগুরই আমাদের বাড়ির সবার হয়ে যাবে। তিনটে কি ধরবো মা? তিনটা ধরতে হবে না, একটা থাক। ঠাকুমা ওরকম করে লেগে যাবে। দেখো মাগুর মাছ হতে গিয়ে না নিজেই আবার 8টা মাছ ধরে ফেলো। হাই, যে অবস্থা বাবারে মাগুর। কি সব কত বড়, গায়ের কালার দেখো, পুরো একদম হলদে হলদে হয়ে গেছে কালার। ওই দেখো বাবারে বাবা, বাবা এরকম আর একটা ধরে, আর একটা ধরলে এই যাবে না, কত বড় মাগুর। দেখো সুরগুলো দেখো কত বড়। হ্যাঁ এই দেখ, দেখো বাবারে বাবা, সুর হয়েছে কত বড় একটা। দাড়ি, হ্যাঁ দাড়ি, মাথাটা এরকম বিড়ালের মতো সুর থাকে বলেই মনে হয় একে ক্যাটফিশ বলে। হলুদ হয়ে গেছে। ধরে নিছো? দেখো মাগুরের বাপরে বাপ, এই তো দুটিই সমান। কই উঠে যাবো। ওই বাবা, এইটা তো বেশি বড় মনে হচ্ছে। ওই দেখো শুধু এই যে বড়, কালার আর বাবার সাইজ একটা দেখো। বড়। এই গেল গেল গেল, জাগোটাই একটা কই আছে। ওই যে কইটা ছেড়ে দে। ওইগুলো হাঁটবে দেখো লং মুশকিল। এই মাগুর আছে এটা মোটামুটি 650 গ্রাম কাটা দিল না অনেকগুলো কই আছে, আর একদিন আমাদের সবার হয়ে যাবে। আর মাগুর মাছ যেই সাইজের আছে, মাগুর মাছ আজকে আমাদের সবার হয়ে যাবে। তো কইগুলো আজকে রেখে দিক, আজকে মাগুর মাছ দিয়ে কচু দিয়ে খাই শুধু। আর এই জায়গাতে নিচেই তো বাইরে, যদি এক লাখ দেয় তাহলে চলে গেল ট্রেনে। কত গাছ কেটে দিয়েছি দেখো এদিকে, জলপাই গাছ কেটে দিয়েছি, পেয়ারা গাছ কেটে দিয়েছি। মাটি শক্ত আমরা হচ্ছে বড় বড় এখানে। এই ভালো লাগছে দেখতে জায়গাটা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। এই গাছ আমি সব কেটে দেবো, দাঁড়াও, এইখানে অনেক গাছ কেটে দেবো। এই ঘরটার আগে দেখাই যেত না,
এখানে গাছপালা সব কাটিয়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে। খুব পরিষ্কার পরিষ্কার লাগছে জায়গাটা, আর পরিষ্কার করেছে, খুব ভালো করেছে। এখন বর্ষাকাল, সাপের উপদ্রব খুব, আর এদের বাড়িতে তো প্রায় দিনই সাপ ঢুকছে এখন। আর আমাদের চারপাশে যেহেতু পুকুর, ওই জন্য আমাদের এখানে সাপটা একটু বেশি। এই বাথরুমে তো যাই না ভয়। হ্যাঁ তো রয়্যাল ফল গাছটা কি শুনে হয়েছে? হ্যাঁ, বিহার আমি অনেক এক্সাইটেড এই গাছটার জন্য। ওই গাছটা চিন্তা নাই আর, বলো হয়ে যাবে গাছটা। নিয়ে আসো তো দুটো জলপাই ছিঁড়ে। ওই কালাটা খাবো না, কালাটা খাবে না। ওই দেখো লালটা, লালটা লালটা ভালো খেতে। ছেড়ে না লালটা একটু দেখো। হ্যাঁ দেখো, আমরা কিছুই খেলাম না। চাটনি বানাবো না কিন্তু, চাটনি করলে কিন্তু দারুণ হতো, কালো কালো দিয়ে বানালে পারলে আর সের মতো লাগতো। এই দিদি তেঁতুল গাছে ফুল জল আছে। খাবে। এ বাবা, নারকেল গাছে এই গাছগুলো তো সুন্দর, কি সুন্দর সব ফুল আছে। আমরা ডুমুর পাতা হয়েছিল এখানে নাই, যে কুমড়ো পাতা কাজ চালাতাম নালে। হলুদ হলুদ হয়ে গেছে আমার। তেল তেল ওই দেখো। বাবারে রক্ত কত বাবারে বাবা। আমার তেল নাকি ভাই এগুলো? হ্যাঁ, এই দেখো না, এই যে খান্ডা খান্ডা তেল হয়েছে। ঠান্ডা ঠান্ডা তেল পড়ছে, ওই যে নিচে এই পড়ছে যে এই যে ঠান্ডা ঠান্ডা। এই দেখো। এই দেখো তোমার মাছের উপরে ইয়ে যাবে। সেদিকে রান্না করতে দারুণ লাগছিল কিন্তু মাছটা খেতে। এই দেখো, ডুমুরি পাতা ডলা দিন ধরে এর ছাল মাথায় উঠে যায়, ময়লা হলুদটাই যে উঠে গেছে। কালো ভাব চলে এসেছে। আর বছরের তিবার কম আছে। একেবারে খাসা মাছটা তেল দেখো। তেল হয়েছে কিরকম, ভিতরে লাল হয়ে গেছে। খাসির মাংসের মতন রং হয়েছে। দেখো বুড়ো হয়ে গেছে। তোমার কাটা হয়ে গেছে। আমি যে উনুন ধরাইছি মশা তাড়ানোর জন্য, তুমি কাটিয়ে নিয়ে চলে আসো তাড়াতাড়ি। মানকচু দিয়ে মাগুর মাছ রান্নার জন্য যা যা মশলা লাগবে সব বেটে নেবো। তো প্রথমে বাটবো জিরে আর ধনে। তাই জিরে ধনে। জল নষ্ট কর না। আসো বিড়াল মার দেবো। মশলাটা আবার চন্দনের মতন বাজে দিচ্ছে। এবার বাটবো আদা আর কাঁচা লঙ্কা। আদাটা একটু বেটে নিই, তারপর কাঁচা লঙ্কা বাটবো। কচুর তরকারিতে একটু বেশি করে ঝাল দিতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। তোমার আর ধরা লাগবে না, ঠাকুমা একটু জোর দিক তাহলে হবে। বটিটাই না ভেঙে যায়। বটি ভাঙবে না, এ বটি ভাঙবে এ বটি ভাঙবে না, আমার এ বুড়া বটি। বুড়োর বটি এটা, এই জন্য ভাঙবে না। বুড়োর বটি। ওই মট মট করতেছে বাবা। তাই তো কাটা হয়ে গেল। সাদা দেখুন কচুটা পুরো সাদা ধবধবে, আর একটু আঁশ হয়নি, এত বড় হয়ে গেছে। তাও এটা আরো বড় হতো, অনেক বড় হয় আমাদের এখানে লাগানো যাবে কচুগুলো। না। একবার আমাকে আনছিল না, প্রায় আমার সমান করে। আর যে কচুগুলো যেখানে হয় পুরো শুকনো জায়গাতে হয়, সেই জন্য গলা টলা চুলকায় না। আপনাদের একবার দেখাবো, আমি যখন ওখানে যাব আরো কচু গাছ আছে, দেখাবো আপনাদের, এত সুন্দর জায়গাতে হয়। এত সুন্দর কচু লাগাই দিলে আবার হবে না মিনিট। এই তো ওইটুক লাগাই দেবেন। এই লাগালে পরে আবার গাছ হয়ে যাবে। এটা লাগালে গাছ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা লাগাই দিলি গাছ হয়ে চোখ যাবে। আছে, দেখ চোখ আছে, দেখ খুলবে না? খুলবো এটা? এই দেখ চোখ আছে। ওই দেখ চোখ আছে। ওই চোখ থাকলেই গাছ হয়ে যাবে। এই মান কচু গাছে নাকি ছাই দিলে ভালো হয়। হ্যাঁ, ছাই দিলে
এই দেখো এই যে করছে বলা শুনে না তো মানের গুড়ায় ছাই আবার দিছে গাছ হয়ে গেল। কি মানের গোড়ায় ছাই দিচ্ছে। এই কিন্তু মান কচুর গুড়ায় ছাই দিলে পরে ভালো হয় ধার দিচ্ছে, ধার দিচ্ছে, তা ধার। বাবারে আমার শ্বশুর কোথায় চলে গেছে তার শ্বশুরে এখনো ছাড়ে না বলে বুড়োর বটি থেকে আনলাম। তোমার মা দিয়েছে মা নিয়ে আইছে। আইছে তো তোকে বললাম না যে বিয়ান আনিছি তোরে দিয়ে দেবো। তাহলে এক কাজ করলে হয় তোমার মা কচু নিয়ে আছে আমাদেরকে না দিয়ে এই আমাদেরকে না বলে তুমি কাটতে বসেছো তোমার রেখেছি তো। কচু তো আমাদের দিতে আইছে তাই না হ্যাঁ ওই তো এতটা রাখছি, ওই যে এতটা রাখছি। এই সবটুকু আমাদের দেশে আর কি হ্যাঁ, তোমরা নেওয়া এত দিয়ে বড় নেবে। কচু দেশে হ্যাঁ তা আমরা কাটিয়ে রাখছি আচ্ছা গলা ধরবে না তো? না বাবা দাম তো তোমার মার আবার ঝাঁজ বেশি না, না, ধরবো না। আচ্ছা ঠিক আছে জানো গাড়িটা নিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিয়ান তো তোমারই। রেখে দিচ্ছি পরে নেবো না এই যে ছাতা কাট খাবে উঠাল। আবার শুধু চন্দনের শাশুড়ি বুঝলে নেই দাদা। যা শক্ত না। টান জায়গায় কষু রাস্তা রাখতেছে দেখো যে কত খুব সুন্দর না এই তো রস নাই কোনো। না টান মাটি যায় না ছোট বেশি খায় না এই কচু। ওই তো কাটি বাবা কাটি খায় না তো কি সবাই খায় এই দেখুন কতটা করে ছাল ফেলে দিচ্ছে। এই যে। এই দেখুন পুরো পনির একদম দোকান দিয়ে কিনে এনেছি। খাও ঠাকুমা পনির এক কামড় খাই দেখো। এনে আমার আবার মান কচু দিয়ে বিড়ি কলার ডাল খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে মাঝে মাঝে রান্না করে কচু দিয়ে ডাল। এই তো কচু কাটা এইভাবে কাটা থাকলে সবাইকে পনির ভাবে খাওয়ানো যাবে। দেখো কচুগুলো কি সুন্দর কাটা হলো কচু কাটতে কাটতে আমি মাছটা ভেজে নিই একটু সর্ষের তেল দিয়ে দিই তাহলে মাছ তাহলে পড়বে না কচু কাটা কমপ্লিট, আবার ধুয়ে নিলেই হবে। নাও দাম দিয়ে নিয়েছি সেটা হতে মাগুর মাছটা পড়বে যে মাছে আঁশ নাই সেই মাছ পড়বে এটুকু পোড়া পোড়াও কাটি যাবে কাঁচাও কাটি খাচ্ছি নাও। মাছ তো ভেজে নিলাম এবার কচুটা একটু ভাত দিয়ে নেবো দেখো একটু ভাত দিয়ে নিলাম এখন নামাই দেবো এই মাছ ভাজা তেলের মধ্যে কচুটা একটু বাজিয়ে নেব এই দেখো কচু কি সুন্দর গলিয়ে গেছে এই যে এই দেখো এর গলিয়ে গেছে কচু আহানে নামাই দেবো এত ভালো খাই আর মুখের টুকু রাখলাম কেন আমি বাজিয়ে দেবো খেতে পারবে কেন
তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। জিরে দিনে একসাথে বাটা। কাঁচা লঙ্কা আর আদা বাটা। সামান্য একটু জল দিয়ে দেবো। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষায় নিছি, এখানে ভাজা কচু দিয়ে দেবো। মশলার সাথে মান কচুটা একটু নাড়াচাড়া দিছি, এখানে জল দিয়ে দেবো। জলে অর্ধেক জল হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। দাদা ভাই, দিদি ভাই, আমার মান কচু রান্না হয়ে গেছে, তাহানে নামাই দেবো। দেখতে গরম গরম ভাত আর গরম গরম তরকারি হাঁস তো চলে আর যাবে, ঠান্ডা ঠান্ডা যা লাগবে খেতে আজকে তো বর্ষার শীতে দিনের মতো না। জল পচা টিকটিক করে আর খেতেও ভালো লাগে, গরম গরম ভাত, গরম গরম তরকারি। হ্যাঁ, সবাই বলছিল না এবার মনে হয় বর্ষার নামবে না। না বর্ষা হবে, বর্ষা না হলে চাষ শুরু হবে। যা মাগুর এক পিস খেলে পরে পরে পড়ে যাবে। আবার কষে দেবো তোরা? না না তাও তো একটু করে খাওয়া দাওয়া খুব সুন্দর কাকা তাও কচুটা খাওয়া শিখছে। দেখছেন, আগে তো খেতে হ্যাঁ, আলু রান্না করে যদি বলো তো কচু তাও বলা মান কচু বললে আমার অন্য কচু খেতে পারতাম, মান কচু খেতে পারতাম না। এটা এখন কোনো অসুবিধা নেই। সব ভাত একসঙ্গে মাখাবো। এগুলো রস প্রচুর, খেতেও টেস্ট লাগবে। দারুণ মাছ ছিল বা, তরকারি ভালো আছে না? দারুণ দারুণ হয়েছে। খেতেও খুব সুন্দর লাগছে। তোরা দেবো? বাহ, তাহলে ভালো হয়েছে। সন্ধির জল নিচ্ছে তরকারি, অত কচু খায় না। ভালো হয়েছে, রান্নাটাও দারুণ হয়েছে। এমনি এই মানকচু দিয়ে জিওল মাছ, লাঠা মাছ, শোল মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, এগুলো হচ্ছে মানকচুর স্পেশাল খাবার। মাছ নিয়ে আর কিছু বলার নেই, দারুণ। দুটো মাছ বাবা এত বড় বড়। দুটো মাগুর মাছে আমাদের এত বড় সংসারে সবার হয়ে যাচ্ছে। 16 পিস মাছ হয়েছে, মাথা দিয়ে পিছা দিয়ে 16 পিস।